হাই ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 45 আজকের টিউটোরিয়াল আমরা শিখব এক্সেপশন হ্যান্ডলিং। আমরা এখানে সি আউট করব 10/5। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট শো করবে 2। আমরা 10কে 5 দ্বারা ভাগ করতে পারতেছি। আমরা যদি 10কে 0 দ্বারা ভাগ করি, এরপর প্রোগ্রামটা রান করি, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা আর চলছে না, স্টপ হয়ে যাচ্ছে। আমরা যখনই কোনো প্রোগ্রাম লিখি, আমাদের প্রোগ্রামে এক সময় দেখা যায় আমাদের কিছু ভুল থাকে, এজন্য আমাদের এরর শো করে। এররটা সাধারণত দুই টাইপের হয়, একটা লজিক্যাল, একটা সিনট্যাক্স। লজিক্যাল এরর হলো আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে সাইজ দিই 10 এবং আমরা যদি এর থেকে বেশি কোনো ভ্যালু নেই, তাহলে সেক্ষেত্রে এটা যে ধরনের এরর শো করবে সেটা হলো লজিক্যাল এরর। আরেক ধরনের এরর হচ্ছে আমরা যদি কোনো ধরনের সিনট্যাক্সে ভুল করি, তাহলে সেটা হলো সিনট্যাক্স এরর। এই দুই ধরনের এররই আমরা মূলত কম্পাইল টাইমে ধরতে পারি। কম্পাইল টাইমে এই ধরনের এরর যখনই হয়ে থাকে, এই দুই ধরনের এররগুলো আমাদের মেসেজ শো করে, এরর মেসেজ। আমাদের যখনই এখানে আমরা এই প্রোগ্রামটাকে রান করলাম, তখন কিন্তু আমাদের কোনো কম্পাইলার এরর শো করলো না, এটা রান হলো, কিন্তু রান টাইমে গিয়ে একটা এরর শো করলো। রান টাইমে গিয়ে এই ধরনের এরর শো করাটাকেই আমরা মূলত বলবো এক্সেপশন, ব্যতিক্রম। রান টাইমে যে এররটা শো করে, এই এররটাকে আমাদের হ্যান্ডেল করতে আমরা মূলত ইউজ করব এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য আমরা তিনটে কিওয়ার্ড ইউজ করব, একটা ট্রাই, একটা থ্রো, একটা ক্যাচ। ট্রাই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের মনে হবে যেই লাইনগুলো বা যেই কোডগুলো এক্সেপশন থাকতে পারে, সেই কোডগুলোকে আমরা ট্রাই কিওয়ার্ডের মধ্যে রাখবো। এরপর এর মধ্যে থেকে যেই কোডটা এক্সেপশন, মানে যেই কোডটার মধ্যে এক্সেপশন থাকবে, সেই কোডটাকে আমরা থ্রো করব। আর ওই থ্রো করা কোডটাকে ক্যাশ কিওয়ার্ডের মাধ্যমে আমরা ক্যাশ করে মনিটর শো করাতে পারবো যে ওটা একটা এক্সেপশন। এভাবে আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারবো, আর রান টাইমে আমাদের এই এররটা শো করবে না। এটা করার জন্য আমরা এখানে ইন্টিজার a, b নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এরপর আমরা a আর b এর মানটা ইনপুট নিব। আমরা a আর b এর মানটা ইনপুট নিলাম। এরপর আমরা এখানে একটা ব্লক চালাবো। যেহেতু আমরা এখানে চেক করতে চাচ্ছি যদি b এর মানটা 0 হয়, তাহলে আমাদের যেহেতু একটা এক্সেপশন, সেটা আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখবো। এই ধরনের এক্সেপশনকে আমরা যখনই কোনো কিছু মনে হবে যে এই ধরনের কোডের মধ্যে এক্সেপশন থাকতে পারে, সেই ধরনের কোডকে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখবো। তো আমরা এখানে ট্রাই ব্লকের মধ্যে এটাকে নিয়ে যাব। এখান থেকে এখানে আমরা রাখলাম। এরপর আমরা কি করব, আমরা একটা কন্ডিশন, ইফ b এর মান যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে থ্রো করব বিটাকে। আমরা এখানে a আর b এর মানের যে ডিভিশন, সেটা প্রিন্ট করব a ভাগ b। আমরা এখানে ট্রাই ব্লকের মধ্যে একটা কোড রাখলাম, যেই কোডের মধ্যে এক্সেপশন থাকতে পারে, কারণ ইউজার b এর মান 0 দিতেই পারে। এই ধরনের কোডকে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখলাম। এর মধ্যে থেকে যদি b এর মানটা ইউজার 0 দেয়, তাহলে আমরা বিটাকে থ্রো করে দিলাম এখান থেকে। এখন আমাদের যেটা করতে হবে সেটা ক্যাশ, যেটা থ্রো করলাম সেটাকে ক্যাশ করব। আমরা এখানে থ্রো করলাম বিটা কিন্তু এখানে ইন্টিজার। আমাদের ক্যাশ করার ক্ষেত্রে ক্যাশ ফাংশনের মধ্যে আমাদের একটা আর্গুমেন্ট নিতে হবে, যেটা টাইপ হবে ইন্টিজার। তো আমরা নিলাম ইন্টিজার ই। এই ভেরিয়েবলটা এখন বি হিসেবে কাজ করবে। এই ভেরিয়েবলটার মাধ্যমে যেহেতু আমরা এখানে বিটা থ্রো করলাম, ও ক্যাশ করলো এখানে বি। এর মধ্যে আমরা সি আউট করব এক্সেপশন। তাহলে আমরা এই প্রোগ্রামটাকে রান করে যদি আমরা 10/5 দিই, তাহলে আমাদের 2 শো করবে। এরপর আমরা প্রোগ্রামটাকে রান করে যদি 10/0 দিই, তাহলে আমাদের এক্সেপশন শো করবে। এবার কিন্তু আমাদের প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাচ্ছে না, এবার আমাদের শো করলো যে এটা একটা এক্সেপশন। তার মাধ্যমে এখানে আমরা কি করতে পারলাম, রান টাইম এররটাকে
মিনিমাইজ করতে পারলাম। এখন আর আমাদের রান টাইম এররটা দেখা গেল না। এভাবে আমরা একটা এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি। এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য আমরা 3টা কিওয়ার্ড ইউজ করব, ট্রাই, ক্যাচ আর থ্রো। আমরা ট্রাই ব্লকের মধ্যে আমাদের যে কোডগুলোর মধ্যে সন্দেহ থাকবে, যে এক্সেপশন ডাউট থাকতে পারে, এই ধরনের কোডগুলোকে আমরা এখানে রাখবো। এরপর যদি ডাউটের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিলাম, যদি এটা হয়েই যায় তাহলে আমরা এখান থেকে সেটা থ্রো করে দেব। আমরা এখানে বিটাকে ধরে নিলাম, বিটা যদি আমরা ইউজার 0 দিয়েই দেয় তাহলে এটাকে আমরা থ্রো করব। এখন ক্যাশ করার ক্ষেত্রে আমরা যেহেতু এটা একটা ইন্টেজার, তো এর আর্গুমেন্টে এমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেটা ডেটা টাইপ ইন্টেজার, যেহেতু ও এই বিটাকে ক্যাশ করবে সেই জন্য। এখানে ও বিটাকে ক্যাশ করলো, ক্যাশ করার পর আমরা এখানে শো করলাম এটা একটা এক্সেপশন। এভাবে আমরা মূলত এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে কাজ করে থাকি। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি।